আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি লিপি স্বপ্ন থেকে চলে আসলাম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি লাউ রান্না করব ছোট, ছোট গুঁড়া, গুঁড়া চিংড়ি দিয়ে। তো কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনও লিপি স্বপ্ন পেজটি ফলো করেন নাই, এখনই করে দিবেন। লিপি স্বপ্ন পেজটা একটু সফল হওয়ার জন্য আপনারা ফলো দিয়ে রাখবেন। আর আমি আজকে লাউ রান্না করব। লাউটা আমি এই যে কেটে তারপরে ছিলে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে এটা আমি তেল ছাড়া রান্না করব। তো আমরা তো সবাই তেল দিয়ে রান্না করি, আর তেল দিয়ে রান্না করে খাবারটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মানে তেমন একটা উপকার না, মানে তেল ছাড়া খাওয়াটাই কিন্তু অনেক ভালো। আর আমি এটা তেল ছাড়াই রান্না করব। তো লাউ কেটে নিচ্ছি। আসলে কি আমরা সবাই মানে গ্রামের রান্নাগুলো ভুলে গেছি। আমাদের মা চাচিরা যখন ছিল তখন কিন্তু ওনারা গ্রামে তেল ছাড়াই রান্না করতো, আর খুবই কম তেল দিয়ে তরকারিগুলো রান্না করতো। তার জন্য আমাদের বাবা, কাকা, দাদা, দাদি ওনারা সবাই সুস্থ থাকছে। আর আমরা এখন কিন্তু গ্যাস্ট্রিকে সবাই ভুগি, যেহেতু আমরা এখন সয়াবিন তেল খাওয়া শিখে গেছি আর অনেকগুলো তেল দিয়ে আমরা রান্না বান্না করি। তার জন্য আমাদের কিন্তু এখন এই যে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, ছোটো বড়ো সবাই কিন্তু গ্যাস্ট্রিক ওষুধ খেতে হয়। তো আমি লাউ ধুয়ে নিলাম আর এখানে একটু পানি দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি, তারপরে হলুদ, ধনিয়া, জিরা সামান্য সামান্য একটু করে দিলাম। অল্প মশলা দিয়ে একদম তেল ছাড়া রান্না করবো। এখানে পেঁয়াজও দিয়ে দিলাম, বাটা পেঁয়াজ 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পানির ভিতরে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর চলে আসলাম। এই যে দেখেন একদম ছোট ছোট গুঁড়া চিংড়ি, এই চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি আর ধুয়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একদম দিতে দিতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন লাউটা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো একদম তেল ছাড়াই কিন্তু বসালাম পানি দিয়ে, দেখতে পাচ্ছেন না, পানি দিয়ে লাউ রান্না করলাম। তো দিয়ে দিলাম আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর মশলাগুলো একদম সামান্য করে দিছি। দেখতেই পাচ্ছেন আপনারা, শুধু হলুদ, ধনিয়া আর হচ্ছে মরিচের গুঁড়া সামান্য সামান্য করে দিছি। 4 চামচে একদম 4 চামচের 1 ভাগ দিলাম। আর দেখেন মশলাগুলো কীরকম হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ পর ফিরে আসব। আর রান্নাটা আপনাদেরকে একদম ঝটপট দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন কিছুক্ষণ পর চলে আসলাম। আর এই দেখেন লাউটা অনেক নরম আর তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আবার একটু কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো তো রান্নাটা কেমন হয়। আর এই যে এখন আবার চলে আসলাম। একটা টমেটো, একদম পাকা লাল টমেটো চিকন চিকন করে কেটে দিয়ে দিলাম। একটু টমেটো দিলে ভালো লাগে। আর এই যে কিছুক্ষণ পর আবার সিদ্ধ হওয়ার পরে এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আপনারা বলতে পারেন কিছুক্ষণ কিছুক্ষণ বলতেছে কেন, কারণ আমি একটু পর পর আসতেছি, তার জন্য। একবারে যদি একটা না আপনাদেরকে ভিডিওটা করে আমি দেখাইতে চাই, তাহলে কিন্তু আপনারা এই 20 থেকে 25 মিনিট আপনার ভিডিওটা দেখতে হবে। তো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই।